দর্শক, এবার দাবি উঠেছে প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ বাতিল করার, এবং সেই দাবিটা উঠেছে সাংবাদিকদের পক্ষ থেকে। প্রফেসর ইউনূস যে মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন, ঈদের আগের দিন চলে গেছেন ফ্রান্সে। ফ্রান্স থেকে ফিরবেন কিনা সেটা নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে। তখন এরই মাঝে ভারতীয় গণমাধ্যম এই খবরটা দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম যে খবরটা দিচ্ছে, ভারতীয় গণমাধ্যম এই সময় তারা যে খবরটা দিচ্ছে সেটা ইউনূসের জন্য প্রচণ্ড বিব্রতকর একটা খবর। চলুন একটু জেনে দেখি কারা প্রফেসর ইউনূসের এই নোবেল বাতিল করার আবেদন করলেন। সত্যিই কি প্রফেসর ইউনূসের নোবেল বাতিল হবে? পৃথিবী জুড়ে শান্তিতে নোবেল কারা পাচ্ছেন? যারা অশান্তির জনক তারাই। সেই আলোচনায় করবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ বাতিলের আবেদন জানানো হয়েছে। হ্যাঁ, এটা প্রফেসর ইউনূসের জন্য যে কত বড় অপমানজনক, অবশ্য অপমানটা তিনি বোঝেন কিনা, নাকি ঈদগাহে সাজানো যে নাটক, তিনি টুপি মাথায় দিয়ে নামাজ শেষে হেঁটে যাবেন, পাশ থেকে ভিডিও করা হবে এবং কয়েকজনকে ওই পাশে দাঁড় করিয়ে রাখা হবে যারা বলবে, স্যার স্যার ওদের কথা শুনবেন না স্যার, আপনি আরও 5 বছর আরও 10 বছর থাকেন স্যার, আপনি যাবেন না স্যার। এই ভিডিও সরকারিভাবে করে ছড়িয়ে দেওয়ার যে প্ল্যান, সেই প্ল্যান যে একটা পাগলেও বোঝে, সেটাও তিনি বোঝেন না। এবং সেই যে বোঝেন না, তার যে মান সম্মান জ্ঞান কতটা আছে, নিজের স্বার্থের জন্য তিনি কতটা হীন হতে পারেন, সেই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখেছি। সুতরাং এই নোবেল প্রাইজ বাতিল করার যে আবেদন, সেই আবেদন আদতে কোনো প্রভাব ফেলবে না তার জীবনে, কারণ সেই অপমান বোধটা তার থাকলে 1.5 বছরে এই অপকর্মগুলো করতে দেখতাম না আমরা। কি বলছে এই সময়ের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, বেনজির সাংবাদিক পীড়ন ইউনূসের আমলে নোবেল কেড়ে নেওয়ার দাবি। ইউনূসের আমলে সাংবাদিক নিপীড়নের যে খতিয়ান প্রকাশিত হয়েছে সেটাও চমকে ওঠার মতো, এরকমটা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অনেকের অভিযোগ, গরিব দেশের গরিব মানুষকে বিপুল হারের ঋণের ফাঁদে ফেলে সর্বশান্ত করে মুনাফা লোটার ব্যবসায়িক মডেলের জনক এই মোহাম্মদ ইউনূস, যেটাকে তিনি সামাজিক ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আমেরিকার প্রভাবশালী বন্ধুদের সরাসরি হস্তক্ষেপে সেই ব্যবসায়িক মডেলটি নোবেল পুরস্কার পাওয়ার পরে তা নিয়ে বিতর্কের শেষ নেই। 18 মাস বাংলাদেশ শাসনের পরে ইউনূসের বেপরোয়া কাজকর্ম নিয়েও হাজারো প্রশ্ন উঠছে। দেশি টিকাকরণ কর্মসূচি বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার। সামাজিক প্রতিরোধ ক্ষমতা চুরমার হওয়ায় হাম রোগে শিশু মৃত্যুর সংখ্যা 600 ছুঁয়েছে প্রায়, আক্রান্ত লক্ষাধিক। এবার ইউনূসের আমলে সাংবাদিক নিপীড়নের যে খতিয়ান প্রকাশিত হয়েছে সেটিও চমকে ওঠার মতো। দাবি উঠেছে, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউনূসের নোবেল পদক কেড়ে নিতে পারে কর্তৃপক্ষ। এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইউনূস সরকার বিদায়ের পর হঠাৎ কোণঠাসা সাংবাদিকরা দলমত নির্বিশেষে একটি সংগঠন তৈরি করেছেন, যার নাম নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। গোটা দেশের তথ্য সন্নিবেশন করে এই সংগঠন নিপীড়নের এই খতিয়ানটি প্রস্তুত এবং প্রকাশ করেছে। সেই খতিয়ানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, ইউনূস সরকারের আমলে 500-র বেশি সাংবাদিককে খুনের মতো কঠোর অভিযোগে ভুয়া মামলায় ভুয়া আসামি করা হয়েছে। চিন্তা করা যায়, 500-র বেশি সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে। এখানে আরও বলা হচ্ছে যে 1/2 শতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। 13 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। এছাড়া প্রায় 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, যাদের সংসার নিয়ে টানাপোড়েন চলছে। 168 জন পেশাদার সাংবাদিকের সরকারি পরিচিতিপত্র অর্থাৎ অ্যাক্রেডিটেশন কার্ড, সেটাও বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সহ নানা প্রেস ক্লাব থেকে 700-র বেশি সাংবাদিকের সদস্য পদ বাতিল করে দেয়া হয়েছে। সংগঠনের কর্মকর্তারা বলেন, ইউনূসের আমলে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে 47 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে রাখা হয়েছে। এদের অল্প সংখ্যক জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু বেশিরভাগই রয়েছেন কারাগারে। এই যে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের বিবৃতিতে জানানো হয়েছে, বিটিভি, 71 টিভি, সময় টিভি, ডিবিসি, গান
বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 টেলিভিশন চ্যানেল এবং আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দৈনিক মুখপাত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদপত্রের অফিসে গুন্ডামি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে ইউনূসের সমর্থকরা। বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও টেলিভিশনের বার্তা প্রধান সহ বিভিন্ন গণমাধ্যমের 1200 সাংবাদিককে চাপ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে ইউনূসের আমলে। সম্প্রতি এটা নিয়ে একটা মানববন্ধন হয়েছে, বিভিন্নভাবে দাবি জানানো হচ্ছে এবং প্রফেসর ইউনূসের এই যে নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজ বাতিলের আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয় সেই আবেদনটা নোবেল পিস কমিটিতে যায় কিনা, সেটা গেলে নোবেল পিস কমিটি এটা নিয়ে ভাবে কিনা। অবশ্য মানে বাস্তবতায় তো আসলে কাজ হয় না, কাজ হয় লবিংয়ে। প্রফেসর ইউনূস এটা ঠেকাতে যে লবিং করতে পারবেন, তিনি ইচ্ছা করলেই 1000 মিলিয়ন খরচ করতে পারবেন, সেটা এই সাংবাদিকরা, এই জোট মানে 1000 টাকা খরচ করা তাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের পকেট থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে পেরে ওঠাটা কঠিন হবে। কিন্তু প্রফেসর ইউনূসের সত্যিই যদি আত্মসম্মান বোধ থাকতো তাহলে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোতে তিনি বিব্রত হতেন এবং অনুশোচনা দেখা যেত তার মধ্যে, কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে না। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। গত কিছুদিন আগে ডক্টর ইউনূসের নামে আদালতে এক আইনজীবী মামলা করতে গিয়েছে, কিন্তু সে মামলা খারিজ করে দিয়েছে। আমার কথা হচ্ছে, ডক্টর ইউনূসের শাসনামলের সকল ধরনের দুর্নীতি এবং গাফিলতির প্রমাণ থাকার পরেও আইনজীবীরা কেন মামলা করতে পারছে না, এবং কিছুদিন পর পর কেন আমরা গুঞ্জন শুনতে পাই ডক্টর ইউনূসের নামে মামলা হচ্ছে, আসিফ নজরুলের নামে মামলা হচ্ছে, তাদেরকে নিয়ে তদন্ত হচ্ছে, এবং আসিফ মাহমুদ 6000 কোটি টাকা উঠিয়ে খেয়ে ফেলেছে সচিবের সাইন ছাড়া। বিভিন্ন ধরনের গুঞ্জন শুনতে পাই, নিউজ মিডিয়ায় বিভিন্ন ধরনের লেখা দেখতে পাই। তবুও কেন এত প্রমাণ থাকার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? সত্যি সত্যি তাদের নামে কোনো মামলা হচ্ছে না। এর পিছনের রহস্য কি? আমরা সকলেই ভালোভাবে অবগত আছি এর পিছনের রহস্য। প্রথম কাহিনীটা হচ্ছে, বিএনপিও ভালো করে জানে তারা 17-18 মাস যেভাবে দেশটাকে লুটে পুটে খেয়েছে, এখন যদি আমরা তদন্ত করতে যাই তাহলে এই সকল টোকাই সমন্বয়কদেরকে জেলের ভিতর ভরে দিতে হবে। ডক্টর ইউনূস সহ যত উপদেষ্টা আছে সকলকে জেলে ভরতে হবে। এবং আমরা চাই না এই 3 মাস হলো মাত্র ক্ষমতায় এসেছি, সকল টোকাই সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের সকল উপদেষ্টাদের সাথে এবং জামাতের অনেক লোকের সাথে একেবারে খারাপ সম্পর্ক করে ফেলি। যদি একেবারে এখন খারাপ সম্পর্ক করে ফেলি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব ইজিলি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার স্পেস পেয়ে যাবে। এই সকল বিষয় চিন্তা করে ডক্টর ইউনূস, এনসিপি সকল টোকাই সমন্বয়ক, জামাতের এবং আরো অন্যান্য যারা যত অপকর্মের সাথে জড়িত ছিল সকল কিছু বিএনপি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মাঝে মধ্যে গুঞ্জন তৈরি করছে জনমনে, কিন্তু কাজের কাজ কিছুই করা হচ্ছে না। এই গত একদিন আগে আবার আমরা শুনতে পেয়েছি ডক্টর ইউনূসের নামে হামের টিকা না পেয়ে বাচ্চা শিশুরা যে মারা যাচ্ছে এবং হাজার হাজার শিশু যে আক্রান্ত হচ্ছে, সেটা নিয়ে আরেক আইনজীবী মামলা করবে। 1 নাম্বার আসামি হবে ডক্টর ইউনূস, 2 নাম্বার স্বাস্থ্য উপদেষ্টা, 3 নাম্বার আসিফ নজরুল। এইরকম সিরিয়ালে সকল উপদেষ্টার নামে মামলা হবে। কিন্তু আমার কথা হচ্ছে, শুধু হবে হবে শুনতেছি, মামলা তো হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এই সকল উপদেষ্টাদের নামে মামলা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই সকল নিউজ আর শুনতে চাচ্ছি না। আমরা নিউজ মিডিয়ায় দেখতে চাই ডক্টর ইউনূসের নামে মামলা হয়েছে, আসিফ নজরুলের নামে মামলা হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টার নামে মামলা হয়েছে এবং টোকাই যতগুলো সমন্বয়ক উপদেষ্টা পদের দায়িত্ব ছিল ওই সকল উপদুষ্টুদের নামেও মামলা হয়েছে। তখন আমরা বিশ্বাস করব সত্যিকারের বিচার করতে প্রস্তুত বিএনপি সরকার। তা না হলে বিএনপি সরকার এদের কোনো বিচার করবে না। বিএনপি নিজেরাই স্পেস দিয়েছে 16-17 মাসে যাতে এই সকল টোকাই সমন্বয়করা এবং উপদেষ্টারা দেশটাকে লুটে পুটে খেতে পারে এবং আমরাও যাতে খেতে পারি। এবং এটাও হয়তো বলে দিয়েছে, আপনারা 16-17 মাস খান, আমরা যখন ক্ষমতায় আসব সেজন্য কিছু রেখে দিয়েন যাতে আমরাও
ক্ষমতা এসে খেতে পারি। ভাগে যোগে চলছে। বাংলাদেশ এমন একটা দেশ যে জোর যার মুল্লুক তার। নিজেরা ক্ষমতায় থাকলে হাজার হাজার অপরাধ করলো সেগুলো চোখে পড়ে না, হাজার হাজার গুম খুন হত্যা করলো সেটা চোখে পড়ে না। এখন সকল কিছুর দোষ এখন আওয়ামী লীগের হয়ে যাবে। আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ দেশ ধ্বংসকারী। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় তার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কি এমন কাজ করেছে, বাংলাদেশের জনগণের জন্য কি এমন কাজ করেছে যে শেখ হাসিনার শাসন আমল থেকেও ভালো? বরং শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে যা ছিল না, এই ডক্টর 16-17 মাসের শাসন আমলে তার থেকে 10 গুণ বেশি হয়েছে। কি বেশি হয়েছে? উন্নয়ন বেশি হয়নি, 10 গুণ মব বেশি হয়েছে, গুম হত্যা ধর্ষণ সকল কিছু বেশি হয়েছে, এবং দুর্নীতি বেশি হয়েছে। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এই টোকায় আসিফ মাহমুদ সিরিয়াস হ্যান্ডেল পড়তো, ম্যাচে থাকতো, একবেলা খেলে আরেক বেলা খেতে পারতো না। সে এখন কোটি টাকার গাড়িতে চড়ে, 1000 টাকার পাঞ্জাবি পরে, লাখ টাকার মোবাইল ব্যবহার করে। কোথা থেকে এসেছে এই টাকা? এই উপদেশটা মাহফুজ আলমের এত টাকা কোথা থেকে এসেছে? অস্ট্রেলিয়ায় কোটি কোটি টাকা তার ভাইয়ের মাধ্যমে কিভাবে পাচার করেছে সকল কিছু আমরা অবগত আছি। এই উপদুষ্ট আসিফ নজরুল এত কোটি কোটি টাকার মালিক কিভাবে হয়েছে? তার বইয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে কিভাবে পাচার করেছে সকলেই অবগত আছে। সকল কিছু পানির মতো ক্লিয়ার থাকার পরও এদের নামে মামলা করা যাবে না, এদের নামে কোনো কথা বলা যাবে না, এদের নামে কোনো তদন্ত হবে না। কেন? বাংলাদেশের মানুষ সেটার উত্তর চাই। বাংলাদেশের মানুষ আগে তাদের বিচার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনে জনসম্মুখে তাদের সকল ধরনের দুর্নীতির ঘুমর ফাঁস করতে হবে। কারণ তারা এখনো বিদেশ যাইতে পারে নাই, বাংলাদেশে আছে। সো তাদের বিচার এখন করা খুবই ইজি। যারা বিদেশ পালিয়ে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদেরকে বাংলাদেশে এনে বিচার করা সম্ভব না। সো সেটা চিন্তা বাদ দিয়ে বর্তমানে যারা বাংলাদেশে আছে, 5 আগস্টের পরবর্তী সময় ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশের মানুষের সাথে কেন প্রতারণা করেছে সেটার জন্য জনসম্মুখে তাদের মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার যদি করতে না পারেন দেশে থাকার পরেও, তাহলে আওয়ামী লীগের কিসের বিচার করবে? আওয়ামী লীগ কি এমন কাজ করেছে? তার থেকেও 10 গুণ তো এই ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি করেই যাচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা কমেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘর বাড়িতে যেতে পেরেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে মেরে মেরে বিভিন্ন খালে বিলে ফেলে দেওয়া হচ্ছে, সেগুলো তো আমরা সকল নিউজ মিডিয়া দেখতে পাচ্ছি। হাজার হাজার শিশু ধর্ষণ হচ্ছে, প্রত্যেকটা দিন 2-3টা করে শিশু ধর্ষণ হচ্ছে। সারা বাংলাদেশের মধ্যে ধর্ষণের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। শুধু এক আসিয়া দর্শন নিয়ে এক তুলকালাম তৈরি হয়েছে, রামিসা দর্শন নিয়ে এক তুলকালাম তৈরি হয়েছে। সে কারণে সেগুলোর বিচার হবে। এখন যে হাজার হাজার দর্শনের খবর আমরা এই 2 বছরের মাথা শুনতে পেয়েছি, তাদের কি বিচার হবে না? সেগুলার বিচার কি হয়েছে? আমরা কি কিছু জানতে পেরেছি? জানতে পারিনি। সো এই বাংলাদেশ আমরা চাইনি, এবং এই বাংলাদেশটাকে এভাবে ধ্বংস হোক আমাদের চোখের সামনে আমরা মেনে নিতেও পারবো না। তাই যারা ধ্বংস করেছে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশটাকে, তাদেরকে এই বাংলাদেশে বিচার করতে হবে। ডক্টর ইউনূস কোনোভাবে যাতে বিদেশ পালাতে না পারে, আসিফ নজরুল যাতে কোনোভাবে বিদেশ পালাতে না পারে, আসিফ মাহমুদ উপদেষ্টা, আপনার মাহফুজ আলমের কথা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা বলে আরো যত উপদেষ্টা আছে, তাদের নামে দুর্নীতির প্রমাণ আছে, এবং যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে এবং তাদের গাফিলতির কারণে যে সকল সেক্টরে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের সকলকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিএনপি। শুধু গুঞ্জন তৈরি করলে হবে না। আসিফ নজরুল 2 নাম্বার আসামি, ডক্টর ইউনূস 1 নাম্বার আসামি, স্বাস্থ্য উপদেষ্টা 3 নাম্বার আসামি। আসিফ মাহমুদ কোথায়? এই বাটপার যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে হঠাৎ করে, নাকি 7 খুন মাপ? সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বিএনপি, সে কারণে ক্ষমতা এসেছে, সে কারণে তাদের সকল কিছু মাফ হয়ে যাবে। তাহলে তো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের সকল কিছু জায়েজ। এখন আওয়ামী লীগ কোনো ভুল করে না, আওয়ামী লীগ নিষ্পাপ। তারা যদি এত বড় দুর্নীতি করার পরও দেশ ধ্বংস করে দেওয়ার পর তারা নিষ্পাপ হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ মাত্র শিশু এই লাইনে। আওয়ামী লীগের তাহলে কিসের বিচার? আওয়ামী লীগের কার্যক্রম তাহলে কেন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে? আওয়ামী লীগকে তাহলে কেন গণহত্যাকারী বলা হয়? মেন গণহত্যাকারী তো ডক্টর ইউনূস, মেন দুর্নীতিবাস্ত ডক্টর ইউনূস সরকার ছিল, মেন দুর্নীতিবাস্ত এই সকল টোকাই সমন্বয়করা, মেন বব বাস্ত এই সকল টোকাই সমন্বয়করা। বিএনপিও তো কোনো অংশে কম না, তারা সকল কিছু দেখেও সকল কিছু জেনেও বিচার করছে না, তাহলে তো সেম দোষে দোষী বিএনপিও। সো আওয়ামী লীগকে কেন দোষী করা হয় সকল কাজে? এই সকল নাটক বন্ধ করতে হবে বাংলাদেশে। আমরা এই সকল নাটক তরুণ সমাজ মেনে নিব না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ প্রতিবাদ করে যাব এবং বাংলাদেশের জনগণকে সচেতন করে যাব, বাংলাদেশের জনগণকে যাতে এই সকল জঙ্গি বাহিনী আর কোনোভাবে ব্রেন ওয়াশ করতে না পারে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে মেসেজটা দিয়েছি আপনারা ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশনে থাকেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার
চেষ্টা করব।